আমি আপনাদের সামনে দ্বার্থহীনভাবে বলতে চাচ্ছি, আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। আক্রমণটা হয়েছে যে মাত্রা আমি বলবো না, ছোট মাত্রারই বা হবে কেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা অবশ্যই শাস্তির মুখোমুখি হবে এবং প্রশাসনের যদি কোনো গাফিলতি থাকে তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা যেই পুলিশ নিয়ে কাজ শুরু করেছি সেই পুলিশ হচ্ছে আওয়ামী লীগ 15 বছর যাবত নিজের দলীয় লোক নিয়োগ দিয়ে ধীরে ধীরে এই পুলিশটাকে গড়ে তুলেছে। সেই পুলিশ আমাকে 100% সাপোর্ট প্রথম থেকে দিতে পারবে বলেন। গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাথে এখনো খেলা চলছে সেনাবাহিনীর। গোপালগঞ্জের অলিতে গলিতে চলছে সেনাবাহিনীর চিরুনি অভিযান। যেখানেই ছাত্রলীগ পাওয়া যাচ্ছে সেখানে অ্যাকশনে যাচ্ছে সেনাবাহিনী। দর্শক, গোপালগঞ্জে চলছে চিরুনি অভিযান। ছাত্রলীগ পেলেই গ্রেপ্তার করা হচ্ছে। সেনাবাহিনীর কঠিন অ্যাকশন শুরু। এনসিপি নেতা কর্মীদের উপর হামলা যখন করেছিল তখন পুলিশ শুধু চেয়ে চেয়ে দেখেছিল, এমন অভিযোগ কিন্তু করেছিল এনসিপি নেতা কর্মীরা। এখন সেনাবাহিনীর কঠিন অ্যাকশনে কিন্তু প্রশংসা বাড়ছে সেনাবাহিনী। এবার পুলিশের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন উপদেষ্টারা। কি বলছেন এই ভিডিওতে দেখতে পারবেন, না টেনে দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। যে আক্রমণটা হয়েছে যে মাত্রা আমি বলবো না, ছোট মাত্রারই বা হবে কেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা অবশ্যই শাস্তির মুখোমুখি হবে এবং প্রশাসনের যদি কোনো গাফিলতি থাকে তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি আমরা দেখি প্রশাসন ভুল তথ্য দিয়েছিল, যদি আমরা দেখি যে আমি আস্তে আস্তে পড়লাম যে প্রশাসন নাকি বলেছিল সব ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, যদি তাদের ইন্টেলিজেন্সের ঘাটতি থাকে কেন ছিল সেই ঘাটতি এটা জানতে হবে। তখন তাদেরকেও শাস্তির মুখোমুখি করা হবে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা প্রথম থেকে বলেছি আমরা যে কোনো মব সৃষ্টিকারী প্রচেষ্টার বিরুদ্ধে, মবের বিরুদ্ধে প্রথম থেকে বলেছি। এখন আপনাদেরকে আমাদের পরিবেশ উপদেষ্টা বলেছে, আমরা যেই পুলিশ নিয়ে কাজ শুরু করেছি সেই পুলিশ হচ্ছে আওয়ামী লীগ 15 বছর যাবত নিজের দলীয় লোক নিয়োগ দিয়ে ধীরে ধীরে এই পুলিশটাকে গড়ে তুলেছে। সেই পুলিশ আমাকে 100% সাপোর্ট প্রথম থেকে দিতে পারবে বলেন। আমরা একটা পুরা রাষ্ট্রকে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিম একটা ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। একটা ধ্বংসস্তূপের মধ্যে থেকে আমাদেরকে আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে হয়েছে। আমরা চেষ্টা করছি, আপনাদের যে কমপ্লেইন আছে আপনারা যে মুক্তভাবে আমাদের সমালোচনা করেন, কমপ্লেইন করেন, এগুলো দরকার আছে। এখান থেকে আমরা আরও বেশি তাগিদ অনুভব করি, আরও চেষ্টা করবেন। গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাথে এখনো খেলা চলছে সেনাবাহিনীর। গোপালগঞ্জের অলিতে গলিতে চলছে সেনাবাহিনীর চিরুনি অভিযান। যেখানেই ছাত্রলীগ পাওয়া যাচ্ছে সেখানে অ্যাকশনে যাচ্ছে সেনাবাহিনী। এক ঢোক কোক আর সিংড়ার লোভে অনেক গোপালীরা জড়ো হয়েছিলেন এনসিপির সমাবেশ বানচাল করতে, কিন্তু সেনাবাহিনীর কালানি খেয়ে সিঙ্গারা হাতে নিয়ে জীবন বাঁচাতে ছুটছে এই আওয়ামী সন্ত্রাসী দুর্বৃত্তরা। বিভিন্ন ফুটেজে দেখা গেছে ছাত্রলীগকে কুত্তা পিটুনি দিচ্ছে সেনাবাহিনী, যদিও গোপালীদের আটকাতে হিমশিম খাচ্ছে সেনাবাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন সারা দেশের লীগের দুর্বৃত্ত সন্ত্রাসীরা গোপালগঞ্জে আস্তানা গেড়েছে। এনসিপির সমাবেশ ও যাত্রাপথে এই হামলা প্রমাণ করে 11 মাসেও এদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা বোধ তৈরি হয়নি, বরং এরা প্রতিশোধ পরায়ণ হিংস্র জন্তুতে পরিণত হয়েছে। তাই কথা পরিষ্কার, ফ্যাসিস্ট লীগের প্রশ্নে আর কোনো ছাড় নয়। বিপ্লব ও বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে। প্রশাসন যদি আগামী 24 ঘন্টার মধ্যে গোপালগঞ্জকে দুর্বৃত্ত ও সন্ত্রাসী লীগ মুক্ত করার কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমরা গোপালগঞ্জকে দুর্বৃত্ত সন্ত্রাসীদের থেকে মুক্ত করতে ঢাকা থেকে গোপালগঞ্জ মার্চ করব। গোপালগঞ্জবাসীর প্রতি আমাদের আহ্বান, ফ্যাসিবাদ নির্মূলে আপনারাও আওয়াজ তুলুন। পুরো বাংলাদেশ আপনাদের পাশে থাকবে। এনসিপির সমাবেশে হামলার ঘটনায় অনেক গোপালীরা বলছেন গোপালগঞ্জের মানুষ এনসিপিকে চায় না, তারা কেন এখানে আসলো সে উত্তরও দিয়েছেন সামাজিক মাধ্যমে ব্যবহারকারীরা। তারা বলছেন গোপালগঞ্জকে ভারতের ছিটমহল, যে সেখানে বাংলাদেশের কেউ সভা সমাবেশ করতে পারবে না। এনসিপির নেতারা শান্তিপূর্ণভাবে তাদের দলীয় কর্মসূচি শেষে গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে যেভাবে সম্পূর্ণ বিনা উস্কানিতে তাদের গাড়িবহরে হামলা শুরু করে আওয়ামী দুর্বৃত্তরা, বিদেশে পলাতক আওয়ামী মাফিয়াদের নির্দেশে গতকাল রাত থেকে নানান গুজব ছড়িয়ে এই হামলার প্ল্যান করা হলেও প্রশাসন একেবারেই নির্লিপ্ত ছিল। এর আগেও দফায় দফায় তাদের সমাবেশ শুরুর আগে মঞ্চে ভাঙচুর ও হামলা চালিয়েছিল নিষিদ্ধ সন্ত্রাসী ছাত্রলীগের সশস্ত্র দুর্বৃত্তরা। পুরো সময় জুড়ে পুলিশ দর্শকের ভূমিকায় ছিল। তবে ক্যাপ্টেন হাসনাত সার্জিসরা যা করে দেখালো এই লীগের ঘাঁটিতে তা ইতিহাস হয়ে থাকবে। জিয়াউর রহমান এবং হুসেইন মোহাম্মদ এরশাদ যা পারে নাই তাই করে দেখালো নাহিদ ইসলামের এনসিপি। বিএনপি এবং জাতীয় পার্টি যা পারে নাই তাই করে দেখালো এনসিপি। এনসিপি সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঠিকই পথসভা করেছে গোপালগঞ্জে। পতিত সন্ত্রাসী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীদের তাণ্ডবকে তোয়াক্কা করার দল এনসিপি না, এটা আজ আবারও প্রমাণিত হলো। এই আওয়ামী লীগকে ভয় পেয়েছিল বিএনপি। জিয়াউর রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় গোপালগঞ্জে গিয়েছিলেন সমাবেশ করতে, পারেন নাই। গোপালগঞ্জে প্রবেশের সময় শহরের প্রধান প্রবেশপথে স্থানীয় আওয়ামীপন্থী
জনতা মানবপ্রাচীর তৈরি করে জিয়াউর রহমানের গাড়িবহর থামিয়ে দেয়। উত্তেজিত লীগের সমর্থকেরা জিয়াকে উদ্দেশ্য করে ঘাতক, বঙ্গবন্ধুর খুনি ইত্যাদি বলতে থাকে। মঞ্চ প্রস্তুত থাকলেও জিয়াউর রহমান বক্তব্য দিতে পারেন নাই। যে জায়গায় জনসভা হওয়ার কথা ছিল সেখানে জিয়াউর রহমান উপস্থিত হলে জনতার ভিড় এবং বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে চারদিক। বিক্ষোভকারীরা মাইক ছিনিয়ে নেয় এবং মঞ্চ ভাঙচুর করে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফরসঙ্গী নিরাপত্তা দল দ্রুত তাকে ঘিরে মানববেষ্টনী তৈরি করে। অতিরিক্ত নিরাপত্তা বাহিনী হেলিকপ্টার যোগে কাছের একটি আর্মি ক্যাম্প থেকে এসে অপারেশন চালায়। জিয়াউর রহমানকে হেলিকপ্টারে করে তড়িঘড়ি গোপালগঞ্জ থেকে খুলনায় স্থানান্তর করা হয়। এরশাদের ঘটনাও প্রায় একই। রাষ্ট্রপতি থাকা অবস্থায় শেষ দিকে হুসেন মোহাম্মদ এরশাদের গোপালগঞ্জ সফরে যান। এরশাদ সামরিক শাসক থেকে রাজনৈতিক নেতা হিসেবে নিজের রূপান্তর নিশ্চিত করতে গোপালগঞ্জ সফরের উদ্যোগ নেন। তিনি চেয়েছিলেন সেখানে জাতীয় পার্টির জনভিত্তি তৈরি করতে, যার ফলে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। ফলে তার গাড়িবহর কাশিয়ানী ও টুঙ্গিপাড়ার মধ্যবর্তী এলাকায় গাছ ফেলে অবরোধ করা হয়। ইট, পাথর, বাঁশ, মাটি ইত্যাদি দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। মিছিল ও বিক্ষোভে ভাঙচুর করা হয়। দাহ্য পদার্থেরও ব্যবহার করা হয়। সভাস্থলে এরশাদের আগেই উপস্থিত হয়ে যায় স্থানীয় সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ। তারা সভাস্থলে আগুন ধরিয়ে দেয়, চেয়ার টেবিল ছুঁড়ে ফেলে। এরশাদ গাড়ি থেকে নেমে মঞ্চে উঠতে চাইলে তীব্র হট্টগোল ও ধাক্কাধাক্কি শুরু হয়। বহু মানুষ দলীয় ব্যানার ছিঁড়ে ফেলে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। এরশাদকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়। সেনাবাহিনী মোতায়েন করা হয় দ্রুত, যারা গোপালগঞ্জ সরকারি কলেজ মাঠ ঘিরে ফেলে। সিদ্ধান্ত হয় সভা বাতিল করে হেলিকপ্টারে তাকে ঢাকায় ফিরিয়ে আনা হবে। রাত না নামতেই তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। জিয়া এবং এরশাদ পারে নাই তার মানে আমরা পারবো না এমন নয়। আজ আমাদের বহু বিএনপির ভাইয়েরা মুখ ভেঙচি দিয়েছেন যেন গোপালগঞ্জে গিয়ে আমরা মার খাবো আর ওনারা আমাদের উদ্ধার করবেন। প্রিয় ভাইয়েরা, সেদিন আপনারা জিয়াউর রহমানকে মঞ্চে উঠাতে পারেন নাই, এই কথা কিন্তু আপনারা ভুলে যাইয়েন না। ভুলে যেন না বেগম জিয়ার জন্য আপনারা কিছুই করতে পারেন নাই। হ্যাঁ, যা করার আমরাই করেছি। মনে রাখবেন, গণ অভ্যুত্থানে অংশ নেওয়া বিপ্লবীদের রাজনৈতিক দল এনসিপি কারো ভয়ে ভীত নয়। এনসিপি সব দুর্ভেদ্য ভেঙে নতুন রাজনীতি করতে বদ্ধপরিকর। এনসিপি দমে যাবার নয়, এনসিপি অপ্রতিরোধ্য। এদিকে এনসিপির সমাবেশ শেখ মুজিবুর রহমানের পর থেকে কিন্তু গোপালগঞ্জকে এখন পর্যন্ত স্বাধীন করতে পারেনি বাংলাদেশের অন্য কোনো সরকার। এখন পর্যন্ত আওয়ামী লীগের দালালি রয়েছে সেখানে দলীয়করণ ভাবে সকল কিছু করা হয়েছে। সরকারি পদে যত চাকরি আছে সকল চাকরিতে কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগকে নিয়োগ দেওয়া হয়েছে সেখানে। এটাই কিন্তু এখন বাস্তব। সেখানে আওয়ামী লীগের অনেক দালাল রয়েছে যারা 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর সেখানে পালিয়ে গিয়েছেন। এখন সেখান থেকে উস্কানিমূলক কথাবার্তা বলছেন, এমনকি তারা অর্থ দিয়ে এরকম ভাবে সাধারণ জনগণকে রাস্তায় নামাচ্ছেন। দর্শক, এরকম তথ্য কিন্তু এখন বেশি উঠেছে। সেখানে এখন কঠিন অভিযান চালাচ্ছে সেনাবাহিনীর চিরুনি অভিযানে একের পর এক গ্রেপ্তার হচ্ছে ছাত্রলীগ, আওয়ামী লীগ নেতা কর্মীরা। সেনাবাহিনী প্রশংসায় ভাসছে। অন্যদিকে পুলিশ প্রশাসন সেখানে নিষ্ক্রিয় থাকায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার কথাও বলছেন উপদেষ্টারা। দর্শক, গোপালগঞ্জে আবারও লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা দিতে পারে এনসিপি নেতা কর্মীরা, এরকম বার্তা এসেছে। যদি সেখানে সুষ্ঠু বিচার তারা দেখতে না পারে, আওয়ামী লীগকে গ্রেপ্তার না করা হয়, তাহলে তারা লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা দিয়ে গোপালগঞ্জের শেখ মুজিবুর রহমানের মাজারও ভেঙে দিতে পারে বলেও জানা যাচ্ছে।